আমি প্যালিয়েটিভ কেয়ার পুরোপুরি শুরু করি হসপিস বাংলাদেশ নামে একটা অর্গানাইজেশন এস্টাবলিশ করে 2013 সাল থেকে। তো প্রথমে যখন আমি এটা শুরু করি তখন আসলে প্যালিয়েটিভ কেয়ার খুব বেশি যে প্রসার বা কেউ জানতো এরকম একটা বিষয় ছিল না। সেজন্য খুবই বড় একটা চ্যালেঞ্জ ফেস করতে হয়েছে আমি যখন শুরু করি। তো মানুষের কাছে যখন যাওয়া যায় যে এই শেষ দিনগুলো ভালোভাবে থাকা যায়, এই শেষ দিনগুলো আইসিইউ ছাড়াও বাসায় শেষ দিনগুলো আত্মীয় স্বজনের মধ্যে থেকে মারা যাওয়া যেতে পারে, বা কোনো একটা সেন্টারে তাকে শেষ দিনগুলো শুধুমাত্র ফ্যামিলি মেম্বারদের মধ্যে থেকে এবং যত্ন করে তার শেষ দিনগুলোর ডিগনিটি বজায় রেখে মারা যাওয়া যেতে পারে, এই ব্যাপারটা তখন কিন্তু অ্যাকসেপ্ট করতো না মানুষ। তো আমরা একই সাথে ডাক্তার এবং একই সাথে সোসাইটি, এই দুই জায়গায় অ্যাওয়ারনেস এবং এডুকেশনাল প্রোগ্রাম শুরু করি এবং একই সাথে কেয়ারটা এস্টাবলিশ করার চেষ্টা করি। কেয়ারটা মানে হচ্ছে যে আমরা যে সার্ভিসটা দিই সেই সার্ভিসটাও যাতে সবাই পায়। একই সাথে ডাক্তার, নার্স, মেডিকেল সেক্টরে যারা আছে তাদেরকে এডুকেটেড করতেছি এবং একই সাথে সোসাইটি যারা পিপুল আছে বা সোসাইটির যারা মানুষগুলো আছেন তারাও যাতে প্যালিয়েটিভ কেয়ার কী, এটা নিলে কি হয় বা এটার মাধ্যমে আমি কি লাভ পেতে পারি, এই ব্যাপারটার অ্যাওয়ারনেস বাড়াতে থাকি। প্রথমে আসলে কেউ অ্যাকসেপ্ট করতে চায় নাই। সবাই আসলে আমাদের যে স্বাস্থ্য ব্যবস্থা আছে সেই স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে দিয়েই যেতে চায়। তো আস্তে আস্তে মানুষ বুঝতে পারে যে না, এটা দরকার। লাস্ট 4 to 5 ইয়ার্স দেখা যাচ্ছে যে ডাক্তাররাও রেফার করতেছেন আমাদের কাছে, অথবা সোসাইটি থেকেও মানুষ চাচ্ছে না আমরা এখন প্যালিয়েটিভ কেয়ারে যাব। পুরোপুরি সুস্থ হওয়ার ট্রিটমেন্ট নাই বা কিউর ট্রিটমেন্ট নাই, সেক্ষেত্রে প্যালিয়েটিভ কেয়ার অবশ্যই একটা ব্যবস্থা যেটার মাধ্যমে আমরা ভালো থাকতে পারি। তো এখানে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা ছিল অ্যাওয়ারনেসটা এস্টাবলিশড করা এবং সার্ভিসটা সবার কাছে অ্যাক্সেসিবল করা, এবং এইগুলো খুব চ্যালেঞ্জিং ছিল এবং আস্তে আস্তে সেটা আমরা ওভারকাম করতেছি। একই সাথে বড় যে বাধা থাকে সেটা হচ্ছে হেলথ পলিসিতে এটা ইনক্লুড করার যে ব্যবস্থা সেটা এখনও সম্ভব হয় নাই। স্বাস্থ্য ব্যবস্থায় এটা ইনক্লুডেড না, এটাও একটা বড় চ্যালেঞ্জ। সরকারি হসপিটালগুলোতে একটা দুইটা সেন্টারে আছে কিন্তু ম্যাক্সিমামই প্যালিয়েটিভ কেয়ার নাই। ঢাকার মধ্যেই শুধু প্যালিয়েটিভ কেয়ার আছে, ঢাকার বাইরে কোনো প্যালিয়েটিভ কেয়ার নাই। তো এই বাধাগুলো হয়তো বা আস্তে আস্তে আমরা ওভারকাম করতে পারবো।